আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কাঁচাগোল্লা মিষ্টি, এই মিষ্টিটা তৈরি করতে অল্প কিছু উপকরণ লাগে এবং অল্প করেছে খুব সহজেই তৈরি করা যায়। এই কাঁচাগোল্লা মিষ্টিটা তৈরি করার জন্য আমার একটা রিকোয়েস্ট ছিল, আমাকে আমার এক ছোটো বোন বলেছিল, আপু কাঁচাগোল্লা মিষ্টি কীভাবে তৈরি করতে হয় প্লিজ একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। তাই আমার বোনের রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে কাঁচাগোল্লা মিষ্টিটা তৈরি করতে হয়। প্রথমে আমি এর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ চিনি, সেই সাথে আমি আরও দেব 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। এই উপকরণগুলো লাগছে আমার এই মিষ্টিটা তৈরি করতে। এবার আমি চলে যাচ্ছি এই দুধটা জাল করার জন্য। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি, তো এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করব। প্রথমে আমি দুধটা জাল করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করতে হবে দুধটা একটা বলক ফুটে আসা পর্যন্ত। খুব বেশি করে জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট যখন এই দুধটা একটা বলক ফুটে যাবে তারপরে আমি ছানাটা তৈরি করে নেব। দুধটা বলকটা উঠে গিয়েছে। এবার এখানে যে সরটা পড়েছে সেটা আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে এই দুধের সাথে মিশিয়ে নেব। সরটা এভাবে ভেঙে দেওয়ার পরে আমি 1 টেবিল চামচ যে ভিনেগার রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, তাতেই খুব তাড়াতাড়ি ছানাটা তৈরি হয়ে যাবে। ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ছানাতে পরিণত হয়ে গিয়েছে। এবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ছানাটা একটু সিদ্ধ করে তারপরে আমি এটা নামিয়ে নেব। ছানা থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা স্ট্রেনারের উপরে আমি এভাবে দিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে এর থেকে পানিটা সরিয়ে নেব। খুব ভালোভাবে পানিটা জড়িয়ে নিতে হবে। আর আপনি চাইলে একটি সুতি কাপড়ে এই ছানাটাকে বেঁধে তারপরে পানিটা জড়াতে পারেন। আমি যেহেতু এখানে সাথে সাথে পানিটা জড়িয়ে নিয়েছি তাই আমি আর বেঁধে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ছানাটা এভাবে ভেঙে নিতে হবে হাত দিয়ে। ছানাটা এভাবে ভেঙে নেওয়ার পরে আমি এখান থেকে আলাদা করে নেব, মানে 2 ভাগ করে নেব। তারপরে আমি 1 ভাগ রেখে দেবো এভাবে কাঁচা, আর 1 ভাগ দিয়ে আমি কনডেন্সড মিল্কের সাহায্যে এবং চিনি দিয়ে আমি একটি ছানা ব্যাটার তৈরি করে নেব। ফ্রাইং প্যানে আমি ছানাটা দিয়ে দিয়েছি অর্ধেকটা। এবার এটা এভাবে ভেঙে দিচ্ছি। তারপরে আমি 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক এর সাথে অ্যাড করে দেব। এবার নাড়াচাড়া করে ছানার সাথে আমি কনডেন্সড মিল্কটা মিশিয়ে নিচ্ছি এবং এভাবে কিছুক্ষণ রান্না করার পরে ছানাটার পানি অনেকটা শুকিয়ে যাবে, কনডেন্সড মিল্কটাও গলে যাবে, সেই সাথে ছানার সঙ্গে মিশে যাবে ভালোভাবে। এভাবে নাড়াচাড়া করে আমি একটু টাইট করে একটা খামির তৈরি করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পরে দেখতে পাবেন অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার আমি কাঁচা যে ছানাটা রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম। এখন কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে এটা একসঙ্গে মুথে নিতে হবে। এভাবে হাত দিয়ে আমি খুব ভালোভাবে খামিরটা মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি মিষ্টির পরিমাণ করে ভাগ করে নিচ্ছি। আর প্রত্যেকটা এখানে 1 লিটার দুধে আমার প্রায় 6টি মিষ্টি হয়েছে।
আমি হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে তারপর এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি মিষ্টিটার উপরে একটা কোট করার জন্য। যখন এভাবে মিষ্টির শেপটা দেওয়া হয়ে যাবে তারপরে আমি গুঁড়ো দুধের সাথে এটা জড়িয়ে নিচ্ছি। আর ঠিক এভাবে করে সব কয়টা মিষ্টি আমি করে নিচ্ছি। আমার মিষ্টি তৈরিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই মিষ্টিটা কতটা টেস্টি হয় খেতে সেটা আপনারা তৈরি করে বুঝতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।